রবিবার দিনকে মেয়ের বন্ধুরা একটুখানি বাড়িতে এসেছিলো ঘুরতে। ভাবলাম কী খাওয়াবো না, একটুখানি বানিয়ে নিয়েছিলাম ওদের জন্য মিক্স চাউমিন। বাড়িতে সমস্ত কিছুই ছিল। আনাজগুলোকে প্রথমেই দেখলেন যে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর চাউটা সেদ্ধ করে নেওয়ার সময় ওই বিম কড়াইগুলো আলাদা করে বাটিতে একটু দিয়ে দিয়েছি, কারণ বিম কড়াই না সহজে সেদ্ধ হতে চায় না, প্রচণ্ড সময় লেগে যায়, ওই জন্য আলাদা করে একটু ভাপিয়ে নিয়েছি। এরপর কড়াইতে ডিমগুলোকে ভুজিয়া করে নিয়েছি। এরপর সমস্ত আনাজগুলোকে এবার নেড়ে চেড়ে একদম একসঙ্গে একটা মিক্সড মশলা তৈরি করে রেখে দেবো। এই যে প্রথমেই দিয়ে দিলাম রসুন কুচি, গাজর কুচি, এরপর দিয়ে দেবো ওই ভাপিয়ে রাখা বিম কড়াইগুলো, এরপর দেবো পেঁয়াজ আর টমেটো, কাঁচা লঙ্কা। এটা একটু পরে দেবো, ওই যে কেটে রেখে দিয়েছি, কারণ একসঙ্গে এখন দিলে না টমেটোটা গলে যাবে, ওই জন্য এই যেগুলো একটু শক্ত থাকে সেইগুলো আগে দিয়ে দিলাম একটু। এই যে নেড়ে চেড়ে নিলাম, এতে একটু নুন আর গোলমরিচ দিয়ে নামিয়ে রেখে দেবো। আর একটা জায়গায় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনের টুকরো আর মটনের মেটের টুকরোগুলো। ম্যারিনেট করেছিলাম হচ্ছে রসুন বাটা আর নুন, গোলমরিচ গুঁড়ো আর সয়া সস দিয়ে, আর কিছুই নয়। আর তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলোকেও সেমভাবেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওই একসঙ্গে নেড়ে চেড়ে নিলাম। ব্যাস একটু ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যেতে ওই মশলাগুলো মিশিয়ে দিলাম, মানে এই সবজিগুলোকে মিশিয়ে দিয়ে একদম নেড়ে চেড়ে আলাদা করে নামিয়ে নিলাম। এরপর ওই যে সেদ্ধ করা নুডলসটা দেখলেন, ওইটা দিয়ে ওই যে কাঁচা লঙ্কা টমেটোর কথা আগেই বলেছিলাম যে পরে দেবো, ওটা দিয়ে একটু গোলমরিচ দিয়ে দিলাম। হ্যাঁ, গোলমরিচটা কিন্তু দেবেন। এবার চাউমিনটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দিলেন, রেডি মিক্স চাউমিন বাড়িতেই।